আজকের কাহিনী এমন একটা ছেলের যার বয়স ২০ বছর হয়ে গেছে, কিন্তু সে এখনও কোনো মেয়ের সঙ্গে রিলেশন করেনি। এছাড়া সে এটাও জানে না যে একটা মেয়ে এবং ছেলের মধ্যে কি কি হয়। এসব কারণে ছেলেটির বাবা মা বিরক্ত হয়ে একদিন একটা ৩৫ বছরের মেয়েকে কিনে নেয়, যাতে তাদের ছেলেকে এসব জিনিস শেখানো যায়। এরপর ২০ বছরের ছেলে এবং ৩৫ বছরের মেয়ের সঙ্গে কি কি হয় এবং মেয়েটি কি তার দুনিয়া থেকে বের করে একটা নতুন দুনিয়া দেখাতে পারবে। কাহিনীর শুরু মেডি নামের একটা মেয়েকে দেখিয়ে হয়। আজ থেকে কিছু বছর আগে মেডির মা তাদের এই ঘরটি লোনে নিয়েছিল, কিন্তু সে আর এই দুনিয়ায় নেই, আর তার বাবাও তার থেকে আলাদা থাকে। এজন্য ঘরের লোন পরিশোধ করার জন্য তাকে একটা দোকানে কাজ করতে হয়। কিন্তু আজ একটা সরকারি কর্মচারী তার গাড়ি জব্দ করার জন্য এসেছে, কারণ গত মাসে মেডি ঘরের লোন দেয়নি। এজন্য লোকটি তার গাড়ি জব্দ করতে এসেছে। আসলে এই লোকটি মেডির আগের বয়ফ্রেন্ড। মেডি তাকে ফুসলানোর চেষ্টা করে, আমি আজও তোকে পছন্দ করি, আমি তোকে নিয়ে স্বপ্নও দেখি। এ সময় লোকটি তার ঘর থেকে একটা যুবক ছেলেকে বের হতে দেখে, যার সাথে মেডি আজ রাত ইন্টিমেট হয়েছিল। এটা দেখে লোকটি আরও রেগে যায় আর তার গাড়ি জব্দ করে নিয়ে যায়। এরপর মেডি দোকানের কাজে যায়। এরপর আমরা তার সবচেয়ে কাছে ফ্রেন্ড এবং তার হাজব্যান্ডকে দেখতে পাই। এখানে মেডি তার সমস্যার কথা বলছিল। তার গাড়ি জব্দ করা হয়েছে, আর আমি আমার ঘরের লোন কিভাবে শোধ করব। তার ফ্রেন্ড তাকে একটা ফোনের পোস্ট দেখায়, যেখানে লেখা ছিল একটা কোটিপতি পরিবার তাদের ২০ বছরের ছেলের জন্য একটা সুন্দরী মেয়েকে খুঁজছে, যিনি তাদের ছেলেকে সব জিনিস শেখাবেন, এবং এর জন্য তারা মেয়েটিকে ২৫ লাখ টাকা দেবে। কিন্তু সেখানে লেখা ছিল তাদের ২০ থেকে ২৫ বছরের মেয়ে দরকার। কিন্তু মেডির বয়স প্রায় ৩৫ বছর, কিন্তু তারপরেও মেডি এই কাজ করার চেষ্টা করে, কারণ তাকে যে কোনো মূল্যে তার ঘরের লোন শোধ করতে হবে। এরপর মেডি সেখানে পৌঁছে যায়। সেখানে তার দেখা হয় এক বুড়ো কাপলের সঙ্গে, যারা এই পোস্ট দিয়েছিল। তারা বলে, আমাদের ছেলের বয়স ২০ বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সে অনেক লাজুক, পুরো দিন ঘরে থাকে আর ভিডিও গেম খেলতে থাকে। তার কোনো বন্ধু নেই, আর সে কোনো পার্টিতেও যায় না। এছাড়া আজ পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ড পর্যন্ত নেই। না জানি বিয়ের পর সে এসব কিভাবে হ্যান্ডেল করবে। এই কারণেই আমরা চাই তুমি আমাদের ছেলেকে ডেট করো, তার সঙ্গে রিলেশনে আসো, যাতে সে প্রেস্টন ইউনিভার্সিটিতে যাওয়ার আগে এসব জিনিস শিখে নিতে পারে। আমরা চিন্তা করছি, যদি সে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে এসব না শেখে, তাহলে তার ব্যক্তিগত জীবনে খারাপ প্রভাব পড়বে। যদিও তাদের ২৫ থেকে ২৬ বছরের মেয়ের প্রয়োজন ছিল, তবুও মেডি শান্তভাবে বলে, তোমরা চিন্তা করো না, এই কাজের জন্য আমি যথেষ্ট, আমি তোমাদের ছেলেকে সব জিনিস শিখিয়ে দেব। তারা একটু দ্বিধা করে বলে, তোমাকে তার সঙ্গে রাতও কাটাতে হতে পারে। কিন্তু তাদের মধ্যে একটা ডিল হয়, এসব কথা যেন তাদের ছেলে জানতে না পারে। এরপর মেডি তার বন্ধুর গাড়ি নিয়ে ছেলেটির কাছে যায়, যার নাম পার্ছি। সে একটি ডগ ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। মেডি আজ বেশ টাইডি এবং সুন্দর পোশাক পরে এসেছে, যেন পার্ছি তাকে দেখে আকৃষ্ট হয়। মেডি হালকা হাসি দিয়ে বলে, আমার একটা কুকুর চাই। তখন পার্ছি তাকে পাশের একটি ঘরে নিয়ে যায় ফর্ম পূরণ করার জন্য। যখন পার্সি ফর্ম পূরণ করছিল, তখন মেডি আজব আচরণ করছিল আর তার অনেক কাছে আসে। এটা দেখে পার্সি ঘাবড়ে যায় আর বলে, আমার বাড়িতে কাজ আছে, এজন্য আমাকে দ্রুত যেতে হবে। মেডি তাকে বলে, চলো আমি তোমাকে তোমার বাড়ি ছেড়ে দেই। কিন্তু তার কাছে সাইকেল থাকে, এজন্য সে বলে, আমি সাইকেলে করে চলে যাব। কিন্তু মেডি তার সাইকেল তার গাড়িতে রাখে। যেহেতু পার্সির কাছে কোনো রাস্তা ছিল না, এজন্য তাকে মেডির সঙ্গে যেতে হয়। এরপর দুজনে গাড়িতে করে যেতে শুরু করে, কিন্তু পার্সি দেখে মেডি ভুল রাস্তা দিয়ে যাচ্ছে, এজন্য সে মনে করে মেডি তাকে কিডন্যাপ করছে। পার্সি দ্রুত তার ব্যাগ থেকে একটা স্প্রে বের করে মেডির মুখে মেরে দেয়। এতে মেডির মুখ জ্বলতে শুরু করে। সে গাড়ি থেকে বের হয়ে বলে, বোকা কোথাকার, তুই এটা কি করলি? আমি তোকে কিডন্যাপ করছি না, বরং তোর সঙ্গে ডেট করতে যাচ্ছিলাম। এরপর মেডি তাকে অনেক প্রশংসা করে। এতে পার্সির মন গলে যায়, আর সে বলে, হ্যাঁ, আমি তোমার সঙ্গে ডেটে যেতে চাই। এরপর রাতে তারা একটা হোটেলে ডেট করছিল। এখানে পার্সি একটা শর্ট প্যান্ট পরে এসেছে। এটা দেখে এখানকার সব মানুষ হাসাহাসি করছিল। এরপর দুজনে পাশের একটা সৈকতে যায়। এরপর মেডি তাকে কাপড় খুলতে বলে, কিন্তু পার্সি কিছুটা ঘাবড়ে ছিল। এরপর মেডি প্রথমে কাপড় খুলে সমুদ্রে স্নান করতে যায়, আর পার্সিকে বলে,
তুমিও এসো। পার্সি কি কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু মেডির বারবার বলার কারণে সে কাপড় খুলে সমুদ্রে স্নান করতে যায়। তারা দুজনে কথা বলতে বলতে কাছাকাছি হচ্ছিল, কিন্তু তখন 3 জন মেয়ে ও ছেলে তাদের কাপড় নিয়ে এখান থেকে যাচ্ছিল, যাতে তাদের টাকা, চাবি এবং প্রয়োজনীয় জিনিস ছিল। মেডি জোরে বলে, এটা করো না, কিন্তু তারা কথা শোনে না। তারা বলে, কাপড় নিতে হলে নিজেরাই এসো। মেডি রাগ করে বাইরে আসে আর তাদের সবাইকে ধোলাই করে। এতে সবাই ভয় পেয়ে যায় আর কাপড় ছেড়ে চলে যায়। মেডি আবারও সমুদ্রে স্নান করতে যায়, কিন্তু পার্সি তার এমন স্বভাব দেখে ভয় পেয়ে যায় আর তাকে বলে, আমার এমন স্বভাব একদম পছন্দ নয়। তখন মেডি বলে, এটা করা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। তারা আমাদের কাপড় নিয়ে গেলে আমরা বাড়ি কিভাবে যেতাম? এরপর মেডি আবারও তার কাছাকাছি হওয়ার চেষ্টা করে, কিন্তু পার্সি পুরোপুরি ভয় পেয়েছিল আর সে তার থেকে দূরে যায়। এতে মেডি অনেক রেগে যায় আর পানি থেকে বের হয়ে কাপড় পরে গাড়িতে বসে পড়ে। মেডিকে নারাজ দেখে পার্সি তার কাছে ক্ষমা চাইতে আসে। এরপর মেডি পার্সিকে তার সঙ্গে বাড়ি নিয়ে আসে। এখানে এসে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য আজব আচরণ করতে থাকে। এছাড়া তার সামনে নাচানাচি করতে থাকে, যাতে পার্সির ভেতরে শয়তান জেগে যায়। এত সব কিছু করার পরেও পার্সি তার কাছে যায় না। মেডি চিন্তা করে যে এটা কেমন ছেলে। আসলে মেডি চায় যে সে যে ডিল করেছিল সেটা যেন পূরণ হয়ে যায় আর সে টাকা নিয়ে তার ঘরের লোন শোধ করতে পারে। কিন্তু পার্সি চায় যে সে আগে মেয়েটিকে ঠিকভাবে জেনে নিবে, এরপর আমি তার সঙ্গে ইন্টিমেট হতে পারবো। এ সময় মেডি তার পিঠ দেখে, যেটা লাল হয়েছিল। এটা দেখে মেডি ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে, এটা কি হয়েছে? তখন সে জবাব দেয় যে এটা তখন হয় যখন আমি অনেক ঘাবড়ে যাই। মেডি তার পিঠে লোশন লাগিয়ে দেয়। পার্সি তাকে বলে, তোমার আসার আগে আমি পুরো দিন আমার ঘরে থাকতাম, কারণ বাইরে সবাই আমাকে নিয়ে মজা করত। এছাড়া মেয়েদের সঙ্গে কথা বলতেও আমার ভয় লাগত। যখন থেকে তুমি আমার জীবনে এসেছ, তখন থেকে আমার জীবন পরিবর্তন হয়েছে। মেডিও তার কথা শেয়ার করে। তখন তাদের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হয়। দুজনে একসাথে ঘোরাফেরা এবং মজা করতে শুরু করে। পার্সি এখন ধীরে ধীরে বাইরের দুনিয়ায় যেতে শুরু করে। এরপর একদিন দুজনে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে মেডির কথায় পার্সি পিয়ানো বাজায়, যেটা সবার অনেক পছন্দ হয়। মেডি তাকে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর পিয়ানো বাজানো কোথা থেকে শিখেছ? তখন সে বলে, আমি পুরো দিন ঘরের ভেতরে পড়ে পড়ে এসব কাজে নিজেকে ব্যস্ত রাখি। পার্সির স্কুলের এক ফ্রেন্ড আসে, যে তাকে একটা ব্যাচেলর পার্টিতে ইনভাইট করে। তাদের দুজনকে কথা বলতে দেখে মেডির একটু জ্বলে। মেডি পার্সিকে বলে, আমি কিছুদিনের মধ্যে শহরটি ছেড়ে দূরে কোথাও যাব। তখন পার্সি নারাজ হয় এবং বলে, তুমি চলে গেলে আমি আবারও আগের মতো হয়ে যাব। কিন্তু মেডি তার কথা শোনে না, আর এতে পার্সি রাগ করে সেই পার্টিতে যায়। একই সাথে মেডিও তাদের সাথে যায় আর পার্সিকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু সে তার কথা আবারও শোনে না আর ড্রাইভারকে জোরে গাড়ি চালাতে বলে। কিছু সময় পর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পার্টি হচ্ছে। পার্সি মেডিকে ছেড়ে পার্টিতে চলে যায়। এতে মেডির অপমান বোধ হয়। এরপর মেডি তার পিছু নিয়ে ভেতরে যায়, কিন্তু এখানে আমরা দেখি এখানে শুধু পার্সির বয়সী ছেলে মেয়ে আছে, কিন্তু মেডির বয়স ৩৫ বছরের কাছাকাছি। এজন্য এখানে সবাই মেডিকে নিয়ে মজা করে আর সবাই তাকে আন্টি আন্টি বলে খ্যাপাতে শুরু করে। কিন্তু মেডি কারো কথায় কান দেয় না আর পার্সিকে খুঁজতে শুরু করে। খোঁজার পর সে সেই মেয়েটির সঙ্গে একটা ঘরে দেখতে পায়। এটা দেখে মেডি অনেক রেগে যায়, যদিও তাদের দুজনের মধ্যে এখনো কিছু হয়নি। এরপর সেখানে দুজন বয়স্ক লোক আসে। তারা মেডিকে বলে, তোমাকে পার্টিতে কে আসতে দিয়েছে? এটা বাচ্চাদের পার্টি। এটা শুনে মেডি পার্সিকে বাইরে নিয়ে আসে। এরপর পার্সি মেডির ক্লোজ হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়, কিন্তু মেডি তাকে এখন এটা করতে মানা করে দেয়। পরের দিন পার্সির মা বাবা খেয়াল করে যে পার্সিকে আগের থেকে কনফিডেন্ট লাগছে, তার ভেতরে অনেক পরিবর্তন এসে গেছে। তখন পার্সি বলে, আমি ইউনিভার্সিটিতে যেতে চাই না, কারণ আমার একটা গার্লফ্রেন্ড হয়ে গেছে আর আমি এখন তার সাথে থাকতে চাই। এটা শুনে তার বাবা মা চিন্তায় পড়ে, কারণ তারা চায় সে সবকিছু শিখে ইউনিভার্সিটিতে যায়। যখন সে ইউনিভার্সিটিতে যেতেই চায় না, তখন এসব শিখে কী লাভ? তারা মেডিকে কল করে আর বলে,
আমরা যে কাজ তোমাকে দিয়েছিলাম সেটা পূরণ হয়ে গেছে, আর ডিল অনুযায়ী আমরা তোমাকে টাকা দেব। এরপর আমরা পার্চিকে দেখতে পাই যে তার বাবার গাড়িতে বসেছিল। তার বাবার কল গাড়ির সঙ্গে যুক্ত ছিল। তখন সে সবকিছু জেনে যায় যে মেডি তাকে ভালোবাসে না, বরং সে টাকার জন্য তার সঙ্গে মিথ্যা প্রেমের নাটক করছিল। এটা জানার পর পার্চি পুরোপুরি ভেঙে পড়ে। সে তার সঙ্গে থাকার যে স্বপ্ন দেখেছিল সেটা ভেঙে চুরমার হয়ে যায়। সে অনেক দুঃখ পায়, কারণ সে জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিল। কিন্তু পার্চি এসব কথা তার বাবা মাকে বলে না। এর পরের দিন পার্চি মেডিকে দুপুরে খাবার খাওয়ার জন্য ডাকে। এখানে মেডি এবং পার্চির বাবা মা এমন আচরণ করে যেন তারা একে অন্যকে চেনে না। তখন পার্চির কাছে তার এক বন্ধুর কল আসে, আর সে চলে যায়। এখানে আমরা একটা গাড়ি দেখতে পাই যে মেডি তার ডিলের কারণে পেয়েছিল। সে তার এক বন্ধুর সঙ্গে মিলে গাড়িটিকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আর একটা বড় ডাল কেটে সেটার ওপরে ফেলে দেয়। এতে গাড়িটি অনেক ড্যামেজ হয়ে যায়। আসলে পার্চি মেডির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করে। এরপর পার্চি মেডির কাছে আসে আর তাকে তার রুমে নিয়ে যায়। পার্চি এরপর বলে, আমি তোমার ক্লোজ হতে চাই। এটা করার জন্য মেডিও তৈরি ছিল, কারণ মেডি এটা করে সবকিছু শেষ করতে চায়। তখন পার্চি তাকে মানা করে দেয় আর বলে, আমি সব সত্যি জেনে গেছি, তুমি আমাকে ভালোবাসো না, তোমাকে আমার বাবা মা টাকা দিয়ে কিনেছে। পার্চি অনেক উদাস ছিল, কারণ তার মন ভেঙে গেছে। মেডি তাকে বলে, আমাকে ক্ষমা করবে, কারণ এটা আমি বাধ্য হয়ে করেছি, কারণ আমাকে আমার বাড়ির লোন দিতে হতো। এটা না করলে আমার ঘর চলে যেত আর আমি রাস্তায় চলে আসতাম। কিন্তু পার্চি তার কোনো কথা শোনে না আর রাগ করে বলে, আমার বাড়ি থেকে চলে যাও, আর আজকের পর থেকে মুখ দেখাবে না। মেডি কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। পার্চি তার বাবা মাকে বলে, তোমাদের এসব করার কি প্রয়োজন ছিল? আমার সাথে তোমাদের কি শত্রুতা? আমার সাথে এমন করো না। আমি 20 বছরের হয়ে গেছি আর এখন বুঝি কিভাবে নিজের লাইফ মেনটেন করতে হয়। অন্যদিকে মেডি তার ঘরের লোন দিয়ে দেয়। মেডি বারবার পার্চিকে মেসেজ করে, কিন্তু পার্চি তার কোনো মেসেজ অথবা কলের উত্তর দেয় না। বেচারা পার্চি তার ভাঙা মন নিয়ে আবারও ঘরে বন্দী হয়ে যায়। পুরো দিন ভিডিও গেম খেলতে শুরু করে। এরপর একদিন মেডি তার সঙ্গে দেখা করার জন্য তার রুমে আসে, কিন্তু পার্চি এখানে ছিল না। তার বাবা মা পার্চির ঠিকানা তাকে বলে। এরপর মেডি সেখানে চলে যায়, কিন্তু পার্চি এখনও তার ওপরে রাগ করেছিল আর তার সঙ্গে কথাও বলে না। কিন্তু মেডি তার পিছু পিছু আসতে থাকে আর তার রাগ ভোলানোর চেষ্টা করে, তার কাছে ক্ষমা চায়। অবশেষে পার্চি তাকে মাপ করে দেয় আর দুজনে দুজনকে জড়িয়ে ধরে। মেডি বলে, আমি এই শহর ছেড়ে ক্যালিফোর্নিয়াতে যাচ্ছি। এটা শুনে পার্চি কিছুটা খুশি হয় আর সেও ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তার ব্যাগ প্যাক করে আর যাওয়ার আগে তার বাবা মাকে জড়িয়ে ধরে। যখনই সে বাইরে যায় তখন সে দেখে মেডিও এখানে এসেছে। মেডি তাকে বলে, আমি ক্যালিফোর্নিয়াতে যাচ্ছি আর রাস্তায় আমি তোমাকে তোমার ইউনিভার্সিটিতে ছেড়ে দিব। এরপর দুজনে একসঙ্গে গাড়িতে করে যায়। এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়।